প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম রামাদান প্ল্যানার, মাসব্যাপী আত্মশুদ্ধির পরিকল্পনা। সংকলক ও সম্পাদক শেখ আহমদুল্লাহ। এই গ্রন্থটি প্রকাশ করেছে দাওয়া ও গবেষণা বিভাগ, সুন্নাহ ফাউন্ডেশন। গ্রন্থটির মূল্য 90 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন 88096100011089। আবারও বলছি +880961001089। রমাদান প্ল্যানার, যদি কিছু বলতেন। রমাদান মাস আমরা জানি যে অত্যন্ত ফজিলতের মাস। অনেক ভাই এবং বোন রমাদান মাস সম্পর্কে উদাসীন থাকার কারণে এবং রমাদানের আগে রমাদানের করণীয় এর জন্য ভালো কোনো প্ল্যান না করার কারণে দেখা যায় যে খুব ইচ্ছা থাকে, খুব মনে চায় যে একটু অনেকগুলো ভালো কাজ করব, কিন্তু রমাদান মাস আসার পরে রমাদান চলে গিয়েছে, কিছু করতে পারেন নাই, আফসোস করে যে করতে পারলাম না। হ্যাঁ, রমাদান যখন চলে যাচ্ছে তখন তাড়াহুড়া করলেও হয় না, যেহেতু সময় চলে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। ফলে রমাদান মাস নিয়ে আগে থেকেই চিন্তা করতে হবে, এর জন্য ভালো একটা প্ল্যান করতে হবে, যাতে করে রমাদান মাসের এই গুরুত্বপূর্ণ সময়কে আমরা কাজে লাগাতে পারি। রমাদানের প্রস্তুতির অন্যতম একটি দিক হচ্ছে রমাদান মাসকে বেশি পরিমাণে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাজে লাগানো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কাজ সেটা হলো কোরআনের সাথে নিজের সম্পর্ককে আরও নিবিড় করা। দ্বিতীয় নম্বর যে কাজ সেটা হলো রাতের নামাজ এর একটা অভ্যাস তৈরি করা, যেন সম্ভব যতটুকু সম্ভব কোনোভাবেই যেন কোনো রাত আপনার কাছ থেকে ছুটে না যায়। মানে রমাদানে এই প্ল্যানটুকু যদি আমরা করতে পারি তাহলে আমরা রমাদানের প্রকৃত যে তাকওয়া, যে অবজেক্ট নিয়ে রমাদান আমাদের সামনে আসবে, সে তাকওয়ার অবজেক্টটুকু আমরা সত্যিকার নিজেদের জীবনে বাস্তবায়ন করতে সক্ষম হব। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কোনো সন্দেহ নেই। জি, রমজানে তো আপনি ঠিকই বলেছেন, আমাদের নসিহত করেছেন যে শুধু আবেগ থাকলে হবে না, রমজানের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে, ঘন্টা বলছি না, মুহূর্তগুলোকে কাজে লাগানোর জন্য একটা পরিকল্পনা থাকতে হবে। তো এই যে আমরা পরিকল্পনা নিব, রমজানকে সঠিকভাবে আমরা কাজে লাগাবো, এক্ষেত্রে কি বিষয়গুলো বাধা হয়ে দাঁড়ায়? মৌলিক বাধা দুটি বা তিনটি। এক নম্বর হচ্ছে দেখা যায় যে দুনিয়ার ব্যস্ততাগুলোকে মানে ওপেন রেখে দেয়া, অগুছালো রেখে দেয়া, মানে ব্যবস্থাপনা ঠিক না করা। দ্বিতীয় নম্বর যে বিষয় হলো সেটা হলো রমাদান মাসকে মানে ব্যবসায়ের মৌসুম হিসেবে মনে করা, মানে এটাকেই ব্যবসায়ের মৌসুম, বস্তুগত মৌসুমে পরিণত করা। এটা ইবাদতের মৌসুম, কিন্তু এটাকে পরিপূর্ণ উল্টা, মানে ব্যবসায়ের মৌসুমে পরিণত করা। ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করে দিচ্ছে, ব্যবসায়ীরা স্টক করতেছে, মানে যেটা ইসলামে নিষেধ করতেছে সেগুলো করতেছে। এখানে দেখা যাচ্ছে যে তারা ব্যবসায়ের মৌসুম হিসেবে গণ্য। তৃতীয় নম্বর যে জিনিসটি তার আমাদের সকলের জন্য আসলে গুরুত্বপূর্ণ, সেটা হলো ইগতিনামুল ওয়াক্ত না করা, মানে সময়টাকে গনিমত মনে করে ব্যবহার না করা। সময় মানে ওই আগের মতোই, মানে সময়কে যথাযথ গুরুত্ব না দেওয়া, মানে আগের সময় আর মানে রমাদান ছাড়া অন্য সময়ের মধ্যে যে পার্থক্য রয়েছে, এই সময়ের যে গুরুত্ব অনেক বেশি, এবং এটাকে যে আমাকে গনিমত মনে করে ব্যবহার করতে হবে। হতে পারে যে আগামী বছর আমি রমাদান পাবো না, মানে এই জিনিসটুকু যদি আমরা মাথায় নিতে পারি তাহলে আমরা অবশ্যই রমাদানের এই কাজগুলোকে কাজে লাগাতে পারবো এবং খুব ভালো কাজে লাগাতে পারবো। আপনার কথা শুনে আমার মধ্যে কিছুটা আবেগের সৃষ্টি হয়েছে। আমি আপনার জন্য দোয়া করছি, রমজান আপনার জন্য উত্তম হোক, আপনার কাছে আমি দোয়া চাচ্ছি। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদের রমজান যেন সুন্দর হয়। আল্লাহ যেভাবে রমজান চান আমরা সেভাবে রমজান কাটাতে পারি। আমরাও আপনার জন্য দোয়া করছি, রমজান যেন সবার জীবনে সুন্দর বার্তা নিয়ে আসে, জীবনকে উন্নত করে, সফল করে, আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন যেন আরও সুন্দর হয়, ইবাদতে যেন আমরা মশগুল থাকতে পারি, আমাদের জীবন যেন আরও পরিচ্ছন্ন হয়, আমরা যেন কাউকে কষ্ট না দেই, আমরা যেন আল্লাহর বান্দা হিসেবে মানুষের প্রতি সদয় হই, তাহলে তো আল্লাহ আমাদের প্রতি সদয় হবেন। রমজানকে আমরা আগাম স্বাগত জানার যে মানসিকতা, আসুন সেটা অর্জন করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে।
মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই